ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আসলে জার্মানির ফ্যামিলি রিউনিয়ন বা স্পাউস ভিসার আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আসলে অনেকে রিকোয়েস্ট করতেছিল যে এই ভিসার আপডেট দেওয়ার জন্য। আমার চ্যানেলে আসলে স্পাউস বা ফ্যামিলি রিউনিয়ন ভিসার সাবস্ক্রাইবার বা ইনফরমেশন জানতে চান এমন আসলে ভিউয়ার্স খুবই কম, 10-12 জন আর কি। এই জন্য আমি এটা আসলে স্টপ করে দিয়েছিলাম বছরখানেক আগে। এর আগে আমি রেগুলার এটা নিয়েও আপডেট দিতাম একসাথে স্টুডেন্ট ভিসার সাথে। দেন ফ্যামিলি রিউনিয়ন ভিসার প্রোগ্রেসটা একটু স্লো হয়ে গেছিলো, যে কারণে এটা আমি আসলে স্টপ করে দিছি। সো ইনশাল্লাহ এখন থেকে আসলে ফ্যামিলি রিউনিয়ন বা স্পাউস ভিসার আপডেটও আমি আপনাদেরকে দিব। এই মাস থেকে আমি আবার শুরু করছি, জাস্ট এ স্মল আপডেট। তো এই মাস অর্থাৎ এর আগের আপডেটগুলো আমি দিতে পারতেছি না, যেটা অলরেডি ক্রস হয়ে গেছে। সো আমি জাস্ট এই মাস থেকে আপনাদের আপডেটগুলো জানাচ্ছি। এই মাসে অর্থাৎ সর্বশেষ 8 ডিসেম্বর 2025-এ, জাস্ট কয়েকদিন আগে 8 ডিসেম্বরে এমবেসি ডক সাবমিশন ইমেল দিয়েছিল ফ্যামিলি রিউনিয়নদের। তো ফ্যামিলি রিউনিয়ন বা স্পাউস ভিসার যারা অ্যাপ্লিক্যান্ট 2023 সালের, তারা 16 অক্টোবর পর্যন্ত যে সমস্ত অ্যাপ্লিক্যান্টস আছেন তারা ডক সাবমিশন ইমেল পেয়েছেন। তো 16 অক্টোবরে সবাই পায়নি, 16 অক্টোবরে কিছু অ্যাপ্লিক্যান্ট এখনও বাকি আছে। সো অক্টোবরে মোটামুটি 40+ অ্যাপ্লিক্যান্টস আছেন যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করছেন। সো এবং সামনের দিকে অ্যাপ্লিক্যান্টস আরও বেশি। সো এই কারণে আসলে ফ্যামিলি রিউনিয়নেরও একটা ওয়েটিং পিরিয়ড বাড়তেছে। সো সর্বশেষ আপডেট হচ্ছে যে 16 অক্টোবর 2023-এর অ্যাপ্লিক্যান্টস যারা আছেন তারা ডক সাবমিশন ইমেল রিসিভ করছেন এবং তারা আশা করি ডকুমেন্ট সাবমিট করে ইন্টারভিউ মেল বা বাদ বাকি যে আপডেট এটাও আপনারা পেয়ে গেছেন। তো যাদের এই ইনফরমেশন দরকার তাদের জন্য আসলে এই ভিডিও। এবং এই ভিডিওটা আমি এই ফ্যামিলি রিউনিয়ন বা স্পাউস ভিসার যে আপডেট সেটা আমি কন্টিনিউ এই কারণে করতে চাচ্ছি আরও। সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট যারা আসছেন আর কি রিসেন্টলি বা আসবেন, তারা অলরেডি অনেকেই তাদের স্পাউসদের জন্য বা গার্লফ্রেন্ডদের জন্য অলরেডি অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছেন। সো তাদের এই আপডেটটা দরকার। সো তাই আমি চিন্তা করতেছি যে এই আপডেটটা আপনাদেরকে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে যে আপডেট। এবং এই ভিডিওতে আমি আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনার কাজে লাগতে পারে আর কি। সো আপনারা জানেন যে জার্মানি তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রসিজিওর বা ভিসা প্রসিজিওর সব কিছু ডিজিটালাইজ অলরেডি করার প্ল্যান করে ফেলছে। মানে অলরেডি তাদের কনসুলার সার্ভিস পোর্টাল আছে, বাট এটা অফিসিয়ালি এখনও চালু হয় নাই। তারা আগে চাচ্ছে যে আগের যে ব্যাকলগগুলো ওইগুলা কমপ্লিট করতে। সো আপনাদেরকে একটা ভালো নিউজ দিতে পারি, সেটা হচ্ছে খুব রিসেন্টলি 2026 সালেই কিন্তু এই নতুন যে কনসুলার সার্ভিস পোর্টাল এটা চালু হবে। এবং অলরেডি আপনারা জানেন কিনা জানি না, পাকিস্তানে 2000 মানে নেক্সট ইয়ার 15 জানুয়ারি থেকে আর কি তাদের ফ্যামিলি রিউনিয়ন অ্যাপ্লিক্যান্টস যারা আছেন তাদের জন্য কনসুলার সার্ভিস পোর্টাল তারা অলরেডি চালু করে দিবে। এবং তারা ওইটা আগের যেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে যারা পাকিস্তানে, তাদের ওইগুলা তারা রিস্কেজুয়াল করবে বা ওই অনুযায়ী তারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিবে। সো বাংলাদেশেও এটা চালু হওয়ার খুব সম্ভাবনা আছে, তবে নির্বাচনের আগে মনে হয় না। কারণ নির্বাচনের কারণে আপনারা হয়তো কোনো একটা ব্যাকলগে আবার পড়তে পারেন, একটু স্লো হইতে পারে এমবেসি। কারণ বাংলাদেশের সিচুয়েশন রাইট নাও খুবই কী বলবো, এটা নিয়ে আমরা না বলি। সো এগুলোর কারণে হয়তো কিছুটা মানে স্লো হইতে পারে। সো যারা পরবর্তী অ্যাপ্লিক্যান্টস আছেন 16 অক্টোবর থেকে, এর পরবর্তী 2023-এর 16 অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির যে অ্যাপ্লিক্যান্টসরা আছেন ফ্যামিলি রিউনিয়ন, তারা তাদের ডকুমেন্টস রেডি রাখবেন। এবং আপনাদের হাজব্যান্ড যারা স্টুডেন্ট অবস্থায় আছে তাদেরকে বলবেন যাতে তাদের জব টপ বা পে স্লিপ আপডেটেড রাখতে, যাতে যাদের জব নাই বা জব পায় নাই, যাদের ব্লক করতে হবে। সো ব্লকের অ্যামাউন্ট আপনারা জানেন যে বাড়তেছে সামনের দিকে আবারও, এবং এটা হাই। বাংলাদেশ থেকে ব্লক করতে গেলে আসলে ঝামেলা এবং অনেক পরিমাণ টাকাও দিতে হয়। সো বলবেন যে অ্যাডভাইস করবেন যেটা ভালো জব যাতে নিয়ে রাখে আর কি, যেটা পে স্লিপ দিয়ে আসলে এই ব্লকের অ্যামাউন্টটা কভার করা যায়। তো এই হচ্ছে আজকের আপডেট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকুন।